রাজনৈতিক আলোচনা তো প্রতিদিনই আপনাদের সাথে হয়ে থাকে। এবার কিছু কবিতা শোনাই। টাইটেল দিয়েছি শেখ ফরিদের কবিতা, মানে আমার কবিতা। এই মুহূর্তে যে কবিতাটা আপনাদের আমি শোনাবো, আমি আবৃত্তিকার নই, খুব ভালো আবৃত্তি করতে পারি না, আবৃত্তি করতেই পারি না বলতে পারেন। কবিতা লেখায় চর্চায় অভ্যাস আছে অনেক আগে থেকেই। আমি যে কবিতাটা এখন শোনাবো সেটার নাম হচ্ছে মানুষ ও রাজনীতি। ফেসবুকে আমি পোস্ট দিয়েছি কয়েক পর্বে, চতুর্থ। মানে একটা কবিতা তো অনেক লম্বা, তো এটা ৪ পর্বে ভাগ করেছি। আমি একবার আপনাদের শুনি। আমার কবিতার যে শিরোনাম সেটা হচ্ছে রাজনীতি ও মানুষ। রাজনীতি ও মানুষ, বা মানুষ ও রাজনীতি। রাজনীতি ও ঋষিদের আলোয় সভামঞ্চে আজও জ্বলে ভয়াবহ অগ্নিকুণ্ড। সভামঞ্চে আজও জ্বলে ভয়াবহ অগ্নিকুণ্ড। কেউ দেখে ক্ষমতা, কেউ দেখে যজ্ঞ, কেউ দেখে অন্য কিছু। কিন্তু ওই যে ঋষিরা বলেছিল, রাজা কেবল শাসক নয়, শোষকও নয়, বিধাতাও নয়, রক্ষক। প্রভাতে সূর্য উঠলে প্রথম আলো পড়ে প্রজার উঠোনে উঠোনে, ঘরে ঘরে। তারপর প্রাসাদে। এই ছিল রাষ্ট্রের প্রাচীন সনাতন সত্য সঙ্গত বিধান। রাজনীতি শুধু সিংহাসন নয়, তবে তা হয়ে যায় কৌরবের পাশা। আর যদি ন্যায় ও ধর্ম হয়, তখন তা কোনো ভক্তের যজ্ঞের আহুতি। যেখানে কর সংগ্রহ কষ্ট দেয়া নয়, বরং অন্যের বীজের যোগান। যেখানে সৈন্য ভয় নয়, শক্তি নয়, যেখানে সৈন্যরা ভয় নয়, শক্তি নয়, বরং ভয়ের অবসান ঘটায়। ঋষিরা বলেছিলেন, রাষ্ট্র মানে কেবল কোনো এক ভূখণ্ড নয়, হৃত। সত্যের গতিতে চলে যে সমাজ, সে রাজ্যই তো স্বর্গ। স্বর্গ নেমে আসুক পৃথিবীর বুকে। আজ সংসদে কোলাহল, কিন্তু বেদে ছিল শুধুই নীরবতা। কারণ সত্য কখনো চিৎকার করে ওঠে না, সে প্রতিষ্ঠিত হয় কোনো পাহাড়ের মতন। যে নেতা নিজেকে হারাতে পারে, সে জয় করে নিজেকে। দেখো, সেই প্রজাকে পরাজিত না করেও আপন করে কাছে পায়। কারণ উপনিষদ শেখায়, বাহিরের শত্রু মিথ্যা, অন্তরের যুদ্ধই প্রকৃত বোধ, শোধ, উপশম। রাজনীতি যখন লোভের পথ বেছে নেয়, তবে তা অন্ধকার যুগের দিকহারা প্রতীক। রাজনীতি যখন লোভের পথ বেছে নেয়, তবে তা অন্ধকার যুগের দিকহারা পথিক। আর যদি পথ নেয় মায়া ও ত্যাগের, তবে রাষ্ট্র তখন হয়ে ওঠে দেবভূমি, মানুষ, ঋষি, পাখির অভয়াশ্রম। হে মানব সভ্যতা, ক্ষমতা নয়, সক্ষতা, সমতা, ন্যায় ও ধর্মকে কেন্দ্র করো। তবেই সংসদ হবে মানুষের আলোকিত মহাসভা। আর দেশ হবে স্বপ্নের পৃথিবী, স্বপ্নের পৃথিবীটা হবে স্বর্গ। সংসদ ভবন আজকাল এক বিশাল যজ্ঞবেদী। মাইক্রোফোনগুলো কোষদণ্ড যেন। আর বক্তৃতার ধোঁয়া উঠছে মহাকাশে, যেখানে দেবতারা নয়, অসুরেরা বসে শুনছে অশ্রাব্য কোনো কিছু। সংসদ ভবন আজকাল এক বিশাল যজ্ঞবেদী। মাইক্রোফোনগুলো কোষদণ্ড যেন। আর বক্তৃতা ধোঁয়া হয়ে উঠছে মহাকাশে, যেন যেখানে দেবতারা নয়, অসুরেরা বসে বসে শুনছে অশ্রাব্য কিছু। নির্বাচনের ব্যালটগুলো হায়, মাটির নিচে বপন করা যেন কোনো মন্ত্র। ফল হয় 5 বছর পর পর, কিন্তু বৃক্ষ জন্মায় মানুষের চেতনায় আঘাত করে করে। দেখলাম এক মন্ত্রী নিজের ছায়াকে শপথ বাক্য পাঠ করালো। ছায়া বলল, আমি তো তোমারই অন্ধকার। তখন সূর্য পশ্চিমে ডুবতে ডুবতে, দুঃখিত, এখানে আমার শব্দ এখানে হবে উল্টোটা। তখন সূর্য পূবে ডুবতে ডুবতে মুচকি হেসে বলল, হৃদ ভাঙলে দিক বদলায়, তা মনে রেখো। দেখলাম এক মন্ত্রী নিজের ছায়াকে শপথ বাক্য পাঠ করালো। ছায়া বলল, আমি তো তোমারই অন্ধকার। সূর্য তখন তখন সূর্য পূবে ডুবতে ডুবতে মুচকি হেসে বলল, হৃদ ভাঙলে দিক বদলায়, তা মনে রেখো। রাষ্ট্রপতির কলমে কালি ছিল না সেদিন, ছিল গঙ্গার তীব্র স্রোত। প্রতিটি স্বাক্ষর এক একটি উঁচু জল তরঙ্গ, যা ভবিষ্যতের উপকূলে আশ্রে পড়ে পূর্ব ঘোষণা ছাড়াই। একজন দরিদ্র কৃষক একদিন স্বপ্নে দেখল, তার করের টাকায় গড়া প্রাসাদগুলো একে একে রাতে গাছ হয়ে গেছে। মন্ত্রীদের চেয়ারগুলো হয়ে গেছে সব পাখির বাসা। বেদ তখন বাতাস হয়ে জানিয়ে দিল, রাজা মানে প্রভু নয়, কেন্দ্র নয়, পরিক্রমা।
সে ঘুরে প্রজার চারপাশে অবিরাম, সেই সূর্য, বাকিরা গ্রহ, উপগ্রহ, হয়তো আরো অনেক কিছু। আইন গ্রন্থ খুলতেই অক্ষরগুলো ঋষি হয়ে বসে পড়ল গভীর ধ্যানে, কারণ ন্যায় লেখা যায় না কখনো যতক্ষণ না হৃদয় তা উচ্চারণ করে মন্ত্রের আবহ নিয়ে। একে সেনাপতি যুদ্ধের ঘোষণা দিতেই তার তরোয়ালগুলো সাদা গোলাপ ফুলে পরিণত হলো। হিংসা বুঝলো, প্রকৃতির ভাষা বোঝে না কোনো যুদ্ধ, বিগ্রহ, কূটনীতি, রক্তস্রোত। কর আদায়ের হিসেবের খাতা কোনো এক রাতে স্বপ্নে সরস্বতী নদী হয়ে গেল, যার স্রোত উল্টো বয়ে গিয়ে প্রবেশ করলো শাসকের প্রাসাদ অপাষাণ হৃদয়ে। শেষে রাষ্ট্র নিজেই নিজেকে জিজ্ঞেস করলো, আমি কি মানচিত্র নাকি মানুষের ভ্রম? উপনিষদের নীরবতা উত্তর দিল, যেখানে আত্মা নিরাপদ, যেখানে আত্মারা নিরাপদ, সেইখানে সব প্রেম ঘুমিয়ে থাকে। আমার কবিতার নাম মানুষ ও রাজনীতি, এটা প্রথম অংশ। দ্বিতীয় অংশ পড়ে শোনাচ্ছি। মানুষ ও রাজনীতি, দ্বিতীয় অংশ। আজ রাত 12টায় সংবিধান ঘুমিয়ে গেল। দেখলো তার পাতাগুলো অমাবস্যার চাঁদের চামড়া। দেখলো তার পাতাগুলো অমাবস্যার চাঁদের চামড়া। ধারা অনুচ্ছেদে ডোবা খাল বিল নদীর মতো সরে যাচ্ছে। শুধু ন্যায়, ধর্ম শব্দটি স্থির পাইন গাছের মতো পাহাড়ে দাঁড়িয়ে। বিচারালয়ের হাতুড়ি পড়ছে না আর টেবিলে, পরে মানুষের বুক ও বিবেকের ভিতর। রায় ঘোষণার আগেই অপরাধ কেঁদে ওঠে, কারণ মানুষ নয়, মানুষের আত্মারা জনসভায় সাক্ষী দিতে শিখে গেছে আজ। এক শিশু বিদ্যালয়ে মানচিত্র আঁকতে গিয়ে কোনো সীমানা রেখা টানল না আজ। সে শুধু নদী এঁকেছিল। কোনো এক শিশু বিদ্যালয়ে মানচিত্র আঁকতে গিয়ে কোনো সীমারেখা টানল না আজ। সে শুধু নদী এঁকেছে, একটি দীর্ঘ নদী হিমালয় থেকে সোজা এই বঙ্গোপসাগরে। শিক্ষক বুঝল, বেশ, শিশুটি এখনো রাজনীতি শিখেনি। প্রতিটি জনপদে কর আদায়ের রসিদে একটি করে অদৃশ্য শ্লোক লেখা থাকে। যদি তা অন্যায়ের হয়, অসুরের আগমন ঘটে, সংখ্যাগুলো সে রাতেই শূন্য হয়ে যায়। ক্ষমতার চেয়ারে আসীন এক নেতা দেখলো চেয়ারটি জলের উপর পদ্ম ফুলে ভাসছে, আর সে বসে নেই, সে ডুবে আছে নিজের অশুভ সকল আকাঙ্ক্ষায়। ঋষিরা সংসদে যায় না কখনো, তবুও প্রতিটি নিরাপত্তার মাঝে তারা বসে থাকেন। হট্টগোল বাড়লে মন্ত্রগুলো উড়ে গিয়ে পাখি হয় ডালে ডালে বসে। আজ নির্বাচন হলো নীল আকাশে, নক্ষত্রেরা ভোট দিল আলো ও আলেয়ার পক্ষে। অন্ধকার দাঁড়িয়ে বায়ে বিরোধী দলে, কিন্তু সূর্য ফলাফল ঘোষণার আগেই জিতে যায়। প্রার্থীরা মিথ্যা প্রতিশ্রুতি দিল অজস্র, আমরা স্বর্গ বানাবো। পৃথিবী হাসলো, মনে মনে বলল, আমি তো তোমাদের পরীক্ষা কেন্দ্র মাত্র। এক সন্ন্যাসী ভোট দিতে এসে নিজের নাম কেটে দিল তালিকা থেকে। বলল, সে নিজেকে জিতেছে, কাকে হারাবে সে আজ? ভুল ভাঙলো অনেকের। রাজনীতি তখন আয়নায় তার মুখ দেখলো সেখানে আর কোনো ব্যক্তি নেই, শুধু যুগের কর্মফল দাঁড়িয়ে আছে যেন অসুর, মানুষ, প্রকৃতি মায়ার ছদ্মবেশে। রাষ্ট্র যখন ধ্যান শিখে গেল, সীমান্তগুলো শ্বাস নিতে শুরু করলো অনায়াসে। রাষ্ট্র যখন ধ্যান শিখে গেল, সীমান্তগুলো শ্বাস নিতে শুরু করলো অনায়াসে। সেনারা অস্ত্র রাখলো মাটিতে, মাটি তাদের কপালে চন্দন তিলক এঁকে দিল। আইন তখন আদেশ নয়, এক উপলব্ধি, কেউ মানে না, তবু সবাই পালন করে চলছে, কারণ ভয়হীন। আজ মানুষের শাস্তির প্রয়োজন নেই, মানুষেরা মানুষ হলে। নদী, পাহাড়, বন, বৃক্ষ মিলে ঘোষণা করলো, আমরাই পৃথিবীর প্রথম নাগরিক। মানুষ বুঝলো দেরিতে, সংবিধান প্রকৃতির এক নকল পরিপত্র মাত্র। শেষে এক বৃদ্ধ ঋষি এসে রাষ্ট্রকে বলল, তুমি কোলাহল নও, ক্ষমতা নও, প্রবাহ। যেদিন নিজেকে থামাবে নিজে, সেদিনই তুমি এক সাম্রাজ্যে পরিণত হবে। শেষে এক বৃদ্ধ ঋষি এসে রাষ্ট্রকে বলল, তুমি কোলাহল নও, ক্ষমতা নও, প্রবাহ। যেদিন নিজেকে থামাবে নিজে, সেদিনই তুমি এক সাম্রাজ্যে পরিণত হবে। রাষ্ট্র জিজ্ঞেস করলো, তবে মুক্তি, মোক্ষ? ঋষি বললেন,
যেখানে শাসন নেই, শুধু শৃঙ্খলা আছে, সেখানেই সত্যিকারের রাজনীতি, মানুষের বসবাস, মুক্তি যেখানে থেমে যায় আপন ইচ্ছায়। রাষ্ট্রের স্বপ্ন শেষ হয় না, কারণ ঋষিদের নীরবতা কখনো একটি কবিতায় ধরে না। মানুষ ও রাজনীতি কবিতার দ্বিতীয় অংশ শুনলেন। ওর তৃতীয় অংশ, কবিতাটি একটি দীর্ঘ। মানুষ ও রাজনীতি, রাজনীতি ও মানুষ, তৃতীয় পর্ব। রাষ্ট্র আজকাল শুধু ধারণা নয়, প্রেম, স্বপ্ন ও মহাকালের এক জীবন্ত সত্তা বানিয়েছি আমরা। ক্ষমতার জন্মের আগে সৃষ্টিতে আদিতে কোনো রাজ্য ও রাজধানী ছিল না, শুধু ছিল অশ্রুত স্পন্দন, যেখানে ব্রহ্মাণ্ড নিজেই নিজেকে শাসন করত নিঃশব্দ সম্মতিতে সঙ্গমে। মানুষ প্রথম রাজা বানালো, নিজেকে অদেখা, নিজের অদেখা ভয়, অজানা ভয় থেকে মানুষ প্রথম রাজা বানালো। আর প্রথম প্রজা জন্মালো নিজের একাকিত্বকে ঢাকতে নতুন আকাঙ্ক্ষার সন্ধানে। রাজনীতি তখন কেবল এক আলিঙ্গন, একজন আরেকজনকে বলছে তুমি থাকো, আমি হারিয়ে যাব না কোনোদিন তোমার বুক থেকে। আকাশ তখন প্রথম সংবিধান লিখলো মেঘে, ধারা মাত্র একটি, কেউ কারো সূর্য গ্রাস করবে না ভুলেও, ভুলেও। আকাশ তখন প্রথম সংবিধান লিখলো মেঘে, ধারা মাত্র একটি, কেউ কারো সূর্য গ্রাস করবে না ভুলেও, ভুলেও। নগরের প্রেম পাথর হয়ে আছে, খুঁজে পায় না কেউ অস্থির বলে। নগরে প্রেম পাথর হয়ে আছে, খুঁজে পায় না কেউ অস্থির বলে। শহরে একদিনে প্রেমে পড়ল মেয়ের। রাস্তা নদীকে চিঠি লিখল, আমি পথ হয়ে চলতে শিখেছি তোমার কাছ থেকে। পার্লামেন্টের দেয়ালে দেয়ালে গুল্মলতারা বেয়ে উঠেছিল ধীরে ধীরে ধীরে। প্রতিটি পাতার, প্রতিটি পাতায় ভোটের প্রতীক, মানুষ, মানুষের হাত, শঙ্খ, চিল, ধান শীষ, চোখ ও নৌকা। কিন্তু গুল্মলতা, কচি পাতারা শুধু আলো চেয়েছিল, ক্ষমতা নয়, শাসনদণ্ড নয়, প্রভুত্ব তো নয়। নারীরা কর দিতে এসে তাদের কপালের সিঁদুর জমা রাখলো যতনে। এক সজ্জন কর্মকর্তা তখন বুঝলো, রাষ্ট্র আসলে মানুষের ঘর, জীবন, যৌবন রক্ষার প্রতিশ্রুতি। নারীরা কর দিতে এসে তাদের কপালের সিঁদুর জমা রাখলো অতি যতনে। এক সজ্জন কর্মকর্তা বুঝলো, রাষ্ট্র আসলে মানুষের ঘর, জীবন, যৌবন রক্ষার প্রতিশ্রুতি। যেদিন আইন গ্রন্থ বন্ধ হয়ে গেল, সেদিন আইন গ্রন্থ বন্ধ হয়ে গেল, কারণ মায়া প্রেম হয়ে নিজেই ন্যায় ঘোষণা করছিল। যুদ্ধ আলিঙ্গন একসাথে বিছানায় কি সয়? যুদ্ধ আলিঙ্গন একসাথে বিছানায় কি সয়? দুটি দেশ সীমান্তে দাঁড়িয়েছিল বোবা হয়ে, দুটি দেশ সীমান্তে দাঁড়িয়েছিল বোবা হয়ে, ঠিক দুটি লজ্জিত প্রেমিকা ও প্রেমিকের মতো। তারা যে একই নদীর জল পান করে বেঁচেছিল, সাঁতার কাটত, স্নান করত অভিসারও একই নদীতে। সৈন্যরা রাতে শুনল বন্দুকের ভেতর বাঁশির মধুর সুর, শব্দ। ট্রিগার টানতেই বেরোলো আর ভেতর লুকিয়ে থাকা হলুদ কাঁঠালি ফুলের গন্ধ। জেনারেল মানচিত্র ছেড়ে ফেললো, দেখলো কাগজের নিচে একই মাটির দাগ চিহ্ন, আহ্বান। মায়া তাকে গ্রাস করে নিল মুহূর্তেই। রাজনীতি তখন বুঝলো, চিনলো আয়নায় তাকিয়ে, যুদ্ধ হলো ব্যর্থ, কূটনীতি নয়। অপ্রকাশিত আকাঙ্ক্ষার ভাষা তোমাকে কেমনে বোঝাবো? অপ্রকাশিত আকাঙ্ক্ষার ভাষা আমি তোমাকে কেমনে বোঝাবো? তা বুঝতে হলে আমাদের আবার মুখ যুগে ফিরে যেতে হবে যে, কল্পনা ও কবিতাতেও কর ও করুণার ফুলশয্যা অসম্ভব। কল্পনা ও কবিতাতেও কর ও করুণার ফুলশয্যা অসম্ভব। তবু কর আদায়ের দিন রাষ্ট্র মানুষের দরজায় নয়, হৃদয়ের ভেতরে গেল। যার চোখে জল ছিল, তার কাছ থেকে শুধু আশীর্বাদ নিয়ে ফিরে আসলো কোষাগারে, রাজকোষাগারে। যার ঘরে আলো বেশি ছিল, তার জানালা খুলে দিল দিগন্ত আকাশের দিকে। আর যার ঘর ছিল অন্ধকার, তাকে জোছনা ঋণে দিল বিনা সুদে, বিনা সাক্ষীতে।
হিসাব রক্ষক বিস্ময়ে দেখল অঙ্কগুলো প্রেমে পড়লে যোগফল বাড়ে, ভাগফল কমে যায়, কমে যায়, কমে যায়। হিসাব রক্ষক বিস্ময়ে দেখল অঙ্কগুলো প্রেমে পড়লে যোগফল বাড়ে, ভাগফল কমে যায়, কমে যায়, কমে যায়। অর্থনীতি তখন এক সমুদ্র, যেখানে দানি স্রোত আর সঞ্চয় কেবল উপকূল তীর। নির্বাচনের রাত্রি, ভোট হচ্ছে সন্ধ্যায় রাতে। নির্বাচনের রাত্রি, ভোট হচ্ছে সন্ধ্যায় রাতে। চাঁদ ছিল প্রধান নির্বাচন কমিশনার। সে অন্ধকার ও আলো কেটে কেটে বলল, দুজনেই জিতবে, কারণ মানুষের মাঝখানে থাকুক শুধু কেবল মায়া। ব্যালট বাক্স খুলে দেখা গেল সব ভোট একই নামে, আমরা। আমরা জিতেছি, আমরা। পরাজিত প্রার্থী বিজয়ীর হাত রাখলো হাতে, কারণ দুজনেই বুঝে গেছে স্পর্শে ক্ষমতা। পরাজিত প্রার্থী বিজয়ের হাতে রাখলো হাত, কারণ দুজনেই বুঝে গেছে স্পর্শে ক্ষমতা আসলে দায়িত্বেরই উপনাম। এক বৃদ্ধ ঋষি রাজধানীর বুকে বসে ধ্যান করছিলেন। পাখি ও মানুষেরা জিজ্ঞেস করলো, ঋষি, রাষ্ট্র কিভাবে টিকে থাকবে বলো? ঋষি চোখ দিয়ে বললেন, যেমন প্রেম টিকে থাকে হৃদয়ে কেউ জেতে না। ঋষি চোখ দিয়ে বললেন, যেমন প্রেম টিকে থাকে হৃদয়ে কেউ জিতে না, তবু আবার হারে না কেউই। আইন হৃদয়ের বিরুদ্ধে গেলে তখন তা শাসন হয়ে যায়। প্রাণ ও বোধ যদি আইনের আগে ঘুম থেকে জেগে ওঠে, তখন তা হয় ন্যায় ও ধর্ম। রাষ্ট্র তখন মুকুট খুলে রাখলো একটি শিশুর হাতে। শিশু সেটাকে খেলনা বানালো, খেলনা শেষে ভেঙে ফেললো নাচতে নাচতে। সেই বৃদ্ধ ঋষি হাসলেন, এবার রাষ্ট্র, মানুষ, পাখিরা নিরাপদ। সেই বৃদ্ধ ঋষি হাসলেন, এখন এবার রাষ্ট্র, মানুষ, পাখি, বৃক্ষরা নিরাপদ। মুক্তি, আহা, মুক্তির স্বাদ। শেষে মানচিত্র গলে গিয়ে হয়ে গেল নদী, পতাকা উড়ে গিয়ে পাখি হলো, এক নিমেষে সংবিধানে মিলিয়ে গেল বাতাসে। শুধু মানুষ রইল মানুষের পাশে সারথি সেজে। রাজনীতি তখন প্রেম, ধর্ম তখন প্রাণ, প্রকৃতি তখন সহাবস্থান। আর স্বাধীনতা, সে তো দুজনের, তিনজনের, চারজনের, পাঁচজনের নীরব সম্মতি। কবিতা ও শেখ ফরিদের গুরুত্বপূর্ণ বিশ্লেষণ। জন্যেই সে রাষ্ট্রই মুখ্য। মানুষেরা চোখ বন্ধ করে দেখলো তাদের হৃদয়ের ভেতরে অনন্ত প্রজাতন্ত্র জ্বলজ্বল করছে, যেখানে সকল নাগরিক একটি আত্মা। মানুষেরা চোখ বন্ধ করে দেখলো তাদের হৃদয়ের ভেতরে অনন্ত প্রজাতন্ত্র জ্বলজ্বল করছে, সেখানে সকল নাগরিক একটি আত্মা। কেবল মানুষ নয়, শামুক, ঝিনুক, সকল প্রাণ, পাথর, পাহাড়, পাখি, জল, ফসল, কীট পতঙ্গ নাগরিক এই বিশ্বলয়ের। মানুষ ও রাজনীতি কবিতার তৃতীয় পর্ব শুনলেন। এবার চতুর্থ পর্ব এখানে আপাতত শেষ। আরো আছে কবিতা, আরো লম্বা, ওটা এডিট এখনো করিনি। অনেকগুলোই লেখা আছে যেগুলো আমি আসলে এডিট করার সময় পাই না, কারণ বানান ভুল থাকে, শব্দের দাড়ি কমা যদি চিহ্নের ভুল ত্রুটি থাকে, এগুলো অনেক সময় লেগে সময় করে। চতুর্থ পর্ব, মানুষ ও রাজনীতি, রাজনীতি ও মানুষ। আপাতত এখানে শেষ করবো চতুর্থ পর্ব বলে। মানুষ ও রাজনীতি, চতুর্থ পর্ব। প্রথমে ছিল না রাজা, না মত্ত, না প্রজা, কেবল ছিল চেতনা বোধ। পরিবার গঠনের পর মানুষ নিজেকে বহু করে দেখলো স্বচ্ছ জলের কাছে। মানুষ নিজেকে বহু করে দেখলো স্বচ্ছ জলের কাছে, আর সেই জলের ঢেউয়ে ভাঙা প্রতিচ্ছবি দেখে তার নাম দিল সমাজ। সমাজ নিজেকে স্থির রাখতে চাইল, স্থিরতার জন্য নিয়ম গড়ল নিয়ম। নিয়ম জমে হলো মৃত ও জীবিত পাথর, সাদা, কালো, লাল, ধূসর। সে পাথরগুলোর নাম হলো রাষ্ট্র। কিন্তু আত্মা কখনো পাথর নয়, সে তো প্রবাহ। তাই রাজনীতি শুরু হয় যখন প্রবাহকে আকার দিতে চায় কেউ, তাণ্ডব নৃত্য হয়। ক্ষমতা কোনো পদার্থ নয়, বস্তু নয়, প্রেম নয়, বিরহ তো নয়। এটি এক সম্মিলিত বিশ্বাস অবিশ্বাসের জলকেলি। যেমন আয়না কোনোদিন মুখ তৈরি করে না, শুধুই প্রতিফলন দেয় কোনো চিহ্নের ছায়ারও। যে শাসন করে সে অন্যদের উপর, নিচে, ভিতরে, বাহিরে নয়, সে অসংখ্য মানুষের ইচ্ছার সংকুচিত একটি কেন্দ্র। অহংকার সেই কেন্দ্রকে নিজের মনে করে বোধ থেকে ভাবে এটি কেবল অনুকরণ, অস্থায়ী সমীকরণ মাত্র। অহংকার সেই কেন্দ্রকে নিজের মনে করে বোধ দেখে ভাবে এটি কেবল অনুকরণ, অস্থায়ী সমীকরণ মাত্র। আমি রাষ্ট্র, রাজা তা ভাবলে রাষ্ট্রে ভয়ানক অরাজকতা জন্মায়। রাজা যদি বোঝে আমি দায়িত্ব, তখন ধর্ম জন্মায়, ন্যায় প্রসব করে।
আইন সে তো লেখা কিছু শব্দ বাক্য, ন্যায় উপলব্ধ অর্থ মানুষের হৃদয়ের। আইন প্রয়োগ হয় বহির্জগতে কাউকে হাসাতে কাঁদাতে, ন্যায় জাগে অন্তর জগতে একেবারে ভিতর থেকে। যেখানে শাস্তি প্রয়োজন বেশি সেখানে বোধ নৈতিকতা জন্মেছিল কম, তা ধরেই নেওয়া যায়। যেখানে প্রেম মায়ার ধারা আছে সেখানে আইন অদৃশ্য থাকলেও কিছু যায় আসে না কারো। রাষ্ট্রের পূর্ণতা তখনই যখন আইনি ক্রমে ক্রমে প্রয়োজনহীন হয়, কারণ মায়া ও বোধে চালিত মানুষ নিজেই বিধান হয়ে ওঠে। অর্থ কেবল হাত বদলায়, অর্থ এখানে মুদ্রা। অর্থ কেবল হাত বদল হওয়া ধাতু নয়, এটি বিশ্বাসের চলমান রূপ বৃদ্ধা নারীর মতো। কর মানে শোষণ নয়, যদি তা আবার ফিরে আসে কল্যাণ হয়ে নাগরিকের হাতে। আর দান মানে মহত্বও নয়, যদি তা অহংকার বৃদ্ধি করে। দান করুণা নয়, অংশগ্রহণ। অর্থনীতির মূল প্রশ্ন কে কি পেল, বা সম্পর্ক করা বা ভাঙা। অর্থনীতির মূল প্রশ্ন কে কি পেল, সম্পর্ক করা বা ভাঙা। যেখানে বিনিময় বিশ্বাস ভেঙে ফেলে সেখানেই বাজার তৈরি হয়। যেখানে বিনিময় বিশ্বাস ভেঙে ফেলে সেখানেই বাজার তৈরি হয়। যেখানে বিনিময় সম্পর্ক গড়ে সেখানে নির্মাণ হয় সভ্যতা। পৃথিবী মনে রাখে বিলুপ্ত হলেও। যুদ্ধ ভয় ডেকে আনে, কেউ আবার ভয়ে যুদ্ধে অংশ নেয়। যুদ্ধের শুরু আসলে অস্ত্রে নয়, পরিচয়ে, বাণিজ্যে, প্রতারণায়। যুদ্ধ ভয় ডেকে আনে, কেউ আবার ভয়ে যুদ্ধ অংশ নেয়। যুদ্ধের শুরু আসলে অস্ত্রে নয়, পরিচয়ে, বাণিজ্যে, প্রতারণায়। মানুষ যখন নিজেকে পৃথক ভাবে তখন সীমান্ত আঁকে। যখন একাত্ম দেখে নিজেকে তখন আঁকে পথ, পরিক্রমা, আলপনা, আকুতি, আকৃতি। যে আঁকতে জানে সে আবৃত্তিও আঁকে। আদিম মানুষেরা কোথাও আঁকত পাথরে, গাছের ডালে, গাছে পাতায়। রাষ্ট্রের শক্তি সেনাবাহিনীতে নয়, নাগরিকের নিরাপত্তার অনুভবে। যে সমাজ কম ভীত, কম ভয় দেখায়, সহিংস নয় সে সমাজ, এমনকি নগর, রাষ্ট্র, পরিবার, ঘরও। স্বাধীনতা মানে বাধাহীনতা নয়, সচেতন শুভ নির্বাচন, আঘাত প্রেমে, কথায় এবং হাসিতে। যে নিজের প্রবৃত্তির দাস হয়ে গেছে স্বাধীনতা তাকে দেখে পালাবে, শিকারী পাখি দেখে যেমন করে পালায়। যে নিজের প্রবৃত্তির দাস হয়ে গেছে স্বাধীনতা তাকে দেখে পালাবে, শিকারী দেখে ঠিক পাখি যেমন করে পালায়। যে আত্মজ্ঞানী খুঁজে পেয়েছে নিজের পরিচয়, সে বদ্ধ থেকেও মুক্ত ইল মাছের মতো ঘুরে বেড়াতে জানে সমুদ্রের জলে। রাষ্ট্রের কাজ কি মানুষকে নিয়ন্ত্রণ করা? না, তা নয়। এমন পরিবেশ সৃষ্টি করে দেওয়ার ভার রাষ্ট্রের, যেখানে নিয়ন্ত্রণ প্রয়োজনহীন হয়, কথা কয়। অবশেষে রাষ্ট্র একটি আয়না মানুষের চেতনা আর মুখশ্রীর আত্মার। বোধ ও চেতনা যেখানে বিভক্ত, রাষ্ট্র সমাজ সংসারে সংঘর্ষ সেখানে অনিবার্য হয়ে উঠবে। বোধ ও চেতনার সমন্বিত সম্মিলনে রাষ্ট্রে স্বস্তি আসে। রাজনীতি কৌশল নয়, সমষ্টিগত আত্মজ্ঞান মানসিক কেন্দ্র। যেদিন মানুষ নিজেকে চিনে ফেলার অক্ষরে চিনবে সেদিন শাসন থাকবে, শাসকও থাকবে না আর। যেদিন মানুষ নিজেকে চিনে ফেলার অক্ষর চিনবে সেদিন শাসনও থাকবে, কিন্তু শাসকও থাকবে না। যারা তখন কষ্ট করে শুনলেন তাদের ধন্যবাদ। আর ফরিদ ভাই ওরফে আঙ্কেল, জিন্দাফির আমি মুরিদ, ধন্যবাদ। কি শাহিন ইসলাম অসাধারণ বলেছেন। আলমগীর কবি ধন্যবাদ, আপনি সেরা, ধন্যবাদ। আবির দে অবিশ্বাস কি জানে, হ্যাঁ তুমি গুরু ভালো, ধন্যবাদ। ফরিদ ভাই ধন্যবাদ। তন্ময় রায় ভাই, আপনাকে এমন কাছের মানুষ মনে হয় কেন? আত্মার মিলন, চিন্তার মিলন, এগুলোর কারণে এই মানুষকে, আত্মা মানে এখানে বোধের কথা বলছি, সেখানে মানুষের আপন মনে হবে। আমি অনেক মানুষকে আপন মনে করে ফেলতে পারি। আলমগীর কবির, হ্যাঁ ধন্যবাদ। বাংলাদেশের প্রধান লাভ চিনে দিয়েছেন। আদাব ভাই, আদাব। কি পিপলস ভয়েস, হ্যাঁ শ্রদ্ধেয় শেখ ফরিদ ভাই, তথাকথিত সংগঠন টিআইবি বলেছে 14 ভাগ ভোট পড়েছে। এবার আপনি, আচ্ছা এটা নিয়ে আমরা রাজনীতির আলোচনা করবো আজকে। আমি এখানে রাজনীতির কথা বললে এইগুলো। শাহ আমির লাভ চিহ্ন দিয়েছেন, অন্যান্য অনেকেই স্টিকার দিয়েছেন, ধন্যবাদ আপনাদের। ফরিদ কাকা কি খবর? আননোন, হ্যাঁ ভালো আছি আপাতত। প্রশংসার ভাষা খুঁজে পাচ্ছেন, শুধু বলতে চাই শ্রদ্ধা করে ভালোবাসি। অনেক ধন্যবাদ আপনাকে। জান্নাতুল ফেরদৌস, জি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। জয় নিখান, কেমন আছেন? তারেক মাসুদ, ভালো আছি। তারেক মাসুদ
আমাদের তারেক কি? আচ্ছা, ধন্যবাদ আপনাকে যিনি বলেছেন। অভিনন্দন। আপনার ইউরোপের রেনেসাঁর মতো একটি সাংস্কৃতিক রাজনৈতিক আন্দোলন সফলভাবে সংগঠিত করবেন। ধন্যবাদ। আমরা সেই চেষ্টা করে যাচ্ছি। সাকিব কি? শক্তি বাংলা, জি। জান্নাতুল ফেরদৌস খান, আমি পড়ছি ভাই। জি, ধন্যবাদ। আপনি পড়েছেন এবং কমেন্টস করেছেন, দেখেছি। ধীরে, ধীরে আপনি আমাদের নিঃশর্ত আশ্রয়স্থলে হচ্ছেন। ধন্যবাদ একে জি। ধন্যবাদ আপনাকে। হ্যাঁ। ভালোবাসা অবিরাম বড় ভাই, ধন্যবাদ। কি? আমি নোয়াখালী থেকে দেখছি। জি, ধন্যবাদ। ফরিদ ভাই, আসসালামু আলাইকুম। কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। মিন্টু জামান, ভালো আছি। হয়তো আপনাকে অনেক ভালোবাসি বলি এইচটুকু দি, ধন্যবাদ। লাভ ইউ। কি সবুজ জয়, ধন্যবাদ আপনাদের সকলকে যারা দেখলেন। আমি চেষ্টা করতেছি যে একটা কাব্যগ্রন্থ প্রকাশ করা যায় কিনা। ভালো থাকবেন সবাই।